এখন মধু চুচ্ছিস যে, তাই তুই তো আমাকে দেখতে পাচ্ছিস না, আমি বুঝতে পারছি না। ফটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছিলে দেবো তোকে আমি। লে বাবা মেরেই দে, তোর হাতে মরলে তো আমি স্বর্গ পাবো রে বাড়া, মেরেই দে, এ বালের জীবন আর রেখে লাভ নাই। মার 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 বাবা মার। কি হলো রে বাবা, মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে। মার। মা যখন মরে, মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটকিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। দেখুন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস। হ্যাঁ গো জামাই, তোমাকে মারবে বললো নাকি, তুমি আবার বলছো? শাশুড়ি মা, শাশুড়ির জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। হারে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মারলাম, তা বৌমার পেটে ঘুষুমে দিয়া কি দরকার? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বাড়া অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবারও কইতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুমি যে ছেলের বাপ হয়েছে, ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। হারে বৌমার পেটে তো তুরই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনেছি, আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। এক লাখ তোমায় ইচ্ছা হয়েছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুলেও বাচ্চা হবে, 10 বার শুলেও বাচ্চা হবে বে।